জামিল ভাই, আপনার তো আমরা চিকিৎসা করলাম একটা লম্বা সময় ধরে। তো জি স্যার। আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই প্রথম থেকে আপনার কি শুরু হয়েছিল, আপনার এই যে চিকিৎসার জার্নিটা সম্পর্কে আমরা জানতে চাই। স্যার, ১ম এই আমি বাথরুমে বসলেই ছোট্ট করে মাংস আমার হাতে বাঁধা মতো হতো। আস্তে ওইটে বাড়তে কমতে হতেই হঠাৎ করে আমার মলদ্বারের ২ পাশে স্যার বড় আকারে করে আমার ফোড়া মতন হয়ে গেল। যে ফুলে গেল স্যার। হুম। তারপরে এক ডাক্তার কাছে আসলাম। উনার কাছে অপারেশন করলাম। করার পরে স্যার ৩ থেকে ৪ মাস পরে আমার আবার ওই রোগটা আবার ফিরে আসলো। সেখানে আবার পরবর্তী আমি সেখানে আবার অপারেশন করলাম। অপারেশন করার পরে স্যার আমি ৫ থেকে ৬ মাস মতো ভালো ছিলাম। ভালো থাকার পরে স্যার আবার ওই রোগটা আমার আবার ব্যাকে আসলো। তারপরে স্যার আপনার সন্ধান পেয়ে আমি আপনার কাছে আসলাম। আসার পরে আপনি আমাকে দেখে শুনে অপারেশন করলেন এবং বললেন যে আরো হয়তো ২ বার অপারেশন লাগতে পারে যদি রোগটা ভালো করতে হয়। স্যার আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করলাম। আপনি বললেন ১.৫ মাসের ভিতরে আরেকবার অপারেশন করলাম। আমি করলাম স্যার আরেকবার। দেখাই-টেখাই নিয়ে আপনার বললাম যে আপনি বললেন যে ২ বার হয়তো লাগতে পারে, অপারেশনের পরে আপনাকে বলব। আলহামদুলিল্লাহ স্যার আমার পরে আরেকবার অপারেশনে আমি এখন আল্লাহ দিলে অনেক সুস্থ। সুস্থ আছে। এই যে সমস্যাগুলো আগে হচ্ছিল, আপনার এই যে পাশে ফুলে যাচ্ছিল, পুষ পানির মতো আসতেছিল, হ্যাঁ? জি এগুলো স্যার। তো এখন আর না হচ্ছে না। স্যার, এখন আর এগুলো আমার হচ্ছে কিছু নেই। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি স্যার। এখন সুস্থ আছেন। ধন্যবাদ জামিল ভাই। আসলে উনার জার্নিটা উনি খুব সংক্ষেপে আমাদের বলেছে। উনি ১ম এ উনার হয় কি পায়খানার রাস্তার পাশে ফুলে যায়, ব্যথা হইতো, ওই সময় জ্বর আসছিল। তার মানে সাথে তার জ্বর হ্যাঁ, আসতো। তার মানে তার পায়খানার রাস্তার পাশে একটা ফোড়া হইছিল। উনি ফোড়ার জন্য একজন ডাক্তারের কাছে গেছিলেন। ডাক্তার সাহেব অপারেশন করছিলেন। অপারেশন করার কিছুদিন পর আবার ফোড়াটা রিকারেন্স হয়েছিল। তো এই ফোড়াটা রিকারেন্স হওয়ার পর আবার উনি উনার কাছে গেছেন। উনি আবার অপারেশন করছেন। অপারেশন করার পরে কিছুদিন ৪-৫ মাস পরে এটা আবার হইছে। এরপরে আমার কাছে উনি আসে। আমার সন্ধান খোঁজ নিয়ে আসে। আমরা তখন তাকে ইয়ে করে দেখলাম তার রিকারেন্ট একটা অ্যাবসেস হয়। তো বেসিক্যালি তার আসলে ফিস্টুলা ছিল। ফিস্টুলা থেকে এরকম অ্যাবসেস হচ্ছে। ফিস্টুলার চিকিৎসা না করা হইলে এই অ্যাবসেসটা ভালো হবে না। তো হচ্ছে আমরা উনাকে দেখে বললাম যে, "আপনার তো এটা ফোড়া হয়ে গেছে, এমার্জেন্সি অপারেশন লাগবে।" এই অপারেশনের পরে যখন ফোড়া হয়ে যায়, তখন ভিতরে আমাদের ফিস্টুলার মুখ ওরকম আইডেন্টিফাই করা যায় না। এইজন্য পরবর্তীতে আপনার ফিস্টুলা হওয়ার একটা চান্স আছে। ফিস্টুলা হলে আরেকটা অপারেশন লাগবে। এই অপারেশনে ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। অনেক সময় আমরা বলি ২ টাও লাগতে পারে। কারণ যদি আমাদের বাইরের যে মাংসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেটা স্ফিংটার থাকে, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এটা যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ওইটা যদি আমরা সম্পূর্ণরূপে একবারে কেটে দিই, তাহলে সে পায়খানা ধরে রাখতে পারবে না। তো এইজন্য ফিস্টুলা অপারেশনের সময় আমরা দেখি যে ইনভলভমেন্ট কতটুকু আছে। সে পায়খানা ধরে রাখতে পারবে কি না পারবে, সেটার উপরে ভিত্তি করে এই ধরনের অপারেশন আমরা একবারে করি। কি কোন পদ্ধতিতে করি সেটার উপরে নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ উনার অপারেশন আমরা এর আগে বারবার উনি অপারেশন করে ব্যর্থ হচ্ছিলেন। তারপর আমাদের কাছে আসছেন। আমাদের কাছে আসার ফলে আমরা উনাকে ডায়াগনোসিস করে আমরা অপারেশন করেছি। ২ টা অপারেশন উনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আজকে উনার শেষ দিন। আমরা এই অপারেশন করে উনি ভালো আছে। তো দেখা যাচ্ছে যে কি পায়খানা রাস্তার এই ধরনের ফিস্টুলা বারবার অপারেশন করতেছে, ভালো হচ্ছে না। তো এই যে বারবার অপারেশন করতেছে, ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে সঠিক ডায়াগনোসিস হয় না। আবার ডায়াগনোসিস হইলেও কতটুকু কাটতে হবে এইটুকু না বুঝে কাটার কারণে ওই অংশটুকু, কিছু অংশ থেকে যায়, যার কারণে এখান থেকে আবার হয়। তো আলহামদুলিল্লাহ এই ধরনের বারবার অপারেশনে ব্যর্থ হওয়া রোগী আমাদের কাছে আমি প্রচুর পাই চেম্বারে। আলহামদুলিল্লাহ আমি অপারেশন করে আমার এখনো পর্যন্ত আমার কোনো রিকারেন্স রেট নাই। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের এখনো কোনো রিকারেন্স রেট নাই। এই যে বারবার ব্যর্থ হওয়ার রোগীগুলো আমাদের কাছে আসে, আমরা অপারেশন করে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বারবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের কোনো রোগ হইলে বা পায়খানা রাস্তার কোনো রোগ হইলে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিয়ে তার চিকিৎসা করা উচিত। তো জামিলুল ভাই, আপনি এখন ভালো আছেন। আমরা আজকে আর হয়তো আমার কাছে আসা লাগবে না ইনশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ স্যার। আপনার এই সমস্যা যে হয়েছিল, এই সমস্যা থেকে তো আল্লাহ আপনাকে মাফ করছে। জি স্যার। তো এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আপনি? দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলব যে আপনারা এই রোগটা নিয়ে পুষে রাখবেন না এবং স্যারের কাছে আসলেই
ইনশাল্লাহ ভালো হবেন। আমি যেরকম ভুগেছি যেরকম কেউ ভুগবেন না, এবং আপনারা আসবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। স্যারের কাছে আসবেন, আসলে ভালো চিকিৎসা হবে। আচ্ছা জামিরুল ভাই, আপনার এই যে আছে রোগ, আপনার কাছে যে সাক্ষাৎকার নিলেন মানুষের সচেতন করার জন্য, এটা আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই, আপনার কোনো আপত্তি আছে কি? না স্যার, আমার কোনো আপত্তি নেই। আমি চাই যে মানুষ সবাই সুস্থ হোক এবং ভালো থাকুক। ভালো থাকুন। দর্শক, এই যে আছে ওনার যে সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো এই ধরনের তথ্য পেতে এবং আছে এই পায়খানার রাস্তার রোগ সম্পর্কে জানতে আমার যে পেজটা আছে, আপনার এই পেজটায় ফলো দিয়ে রাখতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।